হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। আজকে আমরা নিয়ে চলে এসেছি একটা ইসলামিক ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল হচ্ছে কিয়ামতের কি কি আলামত প্রকাশ পেয়েছে। চ্যানেল হচ্ছে RTV নিউজ। তো যদিও কিয়ামত নিয়ে আমরা এর আগেও প্রচুর ভিডিও করেছি, বাট এটা হচ্ছে খুবই রিসেন্ট একটা ভিডিও, 4 ডেজ আগে আপলোড হয়েছে, যেদিন আমরা শুট করছি সেই হিসাব অনুযায়ী। তো এখানে হয়তো অনেক কিছু এক্সট্রাও পেতে পারি যেগুলো আমরা আগে দেখিনি। তো সেই কিউরিয়াসিটি বশতই ভিডিওটা নিয়ে আসা। তো চলুন দেখে নিই। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তার জন্য সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। ইমাম মাহাদি কি এসেছেন নাকি আসবেন, কবে আসবেন? যদিও ইমাম মাহাদির আগমনের নির্দিষ্ট কোনো দিনক্ষণ কোথাও উল্লেখ করা নেই, তবে বেশ কিছু হাদিস পর্যালোচনা করলে আমরা জানতে পারবো ওনার আগমনের বেশ কিছু আলামত পূর্বে পরিলক্ষিত হবে। শেষ জামানায় অর্থাৎ কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে পৃথিবী জুড়ে বিশৃঙ্খলা, যুদ্ধ সংঘাত, হত্যা, নির্যাতন, মিথ্যা, সততা, অশ্লীলতা সহ নানা অনাচার প্রবলভাবে বৃদ্ধি পাবে। মানুষের অধিকার পদদলিত হতে থাকবে, মসজিদ ধ্বংস করা হবে, ধর্মীয় বিধিনিষেধ ব্যাপকভাবে অমান্য করা হবে। সবচেয়ে কঠিন যে আলামত তা হলো আল্লাহ তাআলাকে প্রকাশ্যে অস্বীকার করা হবে। জুলুম অত্যাচারে সয়লাভ হয়ে যাবে সমাজ। সর্বত্র আল্লাহ ও রাসূলের নির্দেশিত সত্য পথ ও সত্যের অনুসারীরা পদদলিত হতে থাকবে। আধুনিক জাহিলিয়াতের অন্ধকারে ছেয়ে যাবে বিশ্ব। সে ভয়াল অবস্থা থেকে বিশ্বকে আবার সঠিক নেতৃত্ব দিয়ে সারা বিশ্বে সত্য ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে ইমাম মাহাদি নামে একজন অত্যন্ত ন্যায়পরায়ণ নেতার আগমন ঘটবে। আল্লাহর ইচ্ছায় অতুলনীয় চরিত্র ও নেতৃত্বের যোগ্যতা নিয়ে ইমাম মাহাদি সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওনার আগমন হলো কিয়ামতের পূর্বের বড় একটি আলামত। ওনার আগমনের মধ্য দিয়ে পুরো বিশ্ব জুড়ে ইসলাম পুনরায় সগৌরবে প্রতিষ্ঠিত হবে। যেহেতু ইমাম মাহাদির আগমন এবং কিয়ামত ঘনিয়ে আসার মাঝে একটি সম্পর্ক রয়েছে, সেহেতু কিয়ামতের বেশ কিছু আলামত ওনার আবির্ভাবের বার্তা প্রদান করবে। আমরা সকল মুসলিম নর নারী এটা জানি এবং মনে প্রাণে বিশ্বাস করি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত শেষ নবী এবং তারপর আর কোনো নবী এ পৃথিবীতে আসবেন না। সাহাবায়ে কেরামগণ বিভিন্ন সময়ে নবীজির কাছে জানতে চেয়েছিলেন কিয়ামত কবে হবে। এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কিয়ামতের বিষয়টি একটি গায়বী বিষয়। আল্লাহ ব্যতীত অন্য কেউ কিয়ামতের নির্দিষ্ট সময় সম্পর্কে অবগত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যেসব আলামতের বর্ণনা দিয়েছেন তার মধ্যে বড় আলামতগুলো হলো ইমাম মাহাদির আত্মপ্রকাশ, মিথ্যুক দাজ্জালের আবির্ভাব, হযরত ঈসা আলাইহিস সালামের আগমন, ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ, পূর্ব, পশ্চিম ও আরব অঞ্চলে বড় ধরনের 3টি ভূমিধস, বিশাল ধোঁয়া, পশ্চিম গগনে সূর্যোদয়, অদ্ভুত জন্তুর প্রকাশ, ইয়ামেন থেকে আগুন বের হয়ে মানুষকে হাঁকিয়ে নিয়ে যাওয়া। শাহাদাত শাওন, RTV। আচ্ছা, দেখলাম হচ্ছে ভিডিওটা কিয়ামত কি কি ইঙ্গিত এলে আমরা বুঝবো যে কিয়ামত এসে গেছে। তো এখানে যে যে কথাগুলো বললো, কোথাও গিয়ে এগুলো সম্বন্ধে আমার পূর্ব পরিচিত বা আমরা নতুন কিছু দেখতে পেলাম না। তো এর আগেও আমরা বহু ভিডিওতে এই রিলেটেড ব্যাপার দেখেছি এবং এখানে এটাই বলা হলো যে যদি হচ্ছে পশ্চিমে সূর্যোদয় হয়, যেটা নতুন জানলাম। তারপরে হচ্ছে নতুন জন্তুর প্রকাশ হবে। হ্যাঁ, তারপর হচ্ছে ওই একজনের নাম হলো যিনি আত্মপ্রকাশ করবে, শয়তান বা দাজ্জাল, উনি মানে ওনার আগমন হবে। তারপর হচ্ছে ধস নামা, ঠিক আছে, মানুষ হচ্ছে আল্লাহকেই স্বীকার করবে না, আল্লাহর বাণী মানবে না, চারদিকে অনাচার দেখা দেবে। তো এই সমস্ত কিছু হচ্ছে কিয়ামতের কোথাও গিয়ে ইঙ্গিত এবং এরপরে হচ্ছে কিয়ামত আসন্ন।
আমরা দেখতে পেলাম এখানে। এবং মহানবী যে শেষ নবী ছিল এবং তিনিও বলে গেছেন যে কেয়ামতি ব্যাপারটা, কেয়ামত যেটা কিতাবি ব্যাপার, যেটা একমাত্র আল্লাহই জানেন, তো তিনিও নির্দিষ্ট করে কিছু বলে যাননি। তো এই সমস্ত কিছু আমরা দেখলাম, এগুলো নিয়ে আলাদাভাবে ডিসকাশনের কিছু নেই, কারণ এর আগে আমরা কেয়ামত নিয়ে প্রচুর ভিডিও দেখেছি এবং ওখানে আমরা অনেক ডিসকাস করছি, বা তখন যেহেতু ব্যাপারগুলো আমরা নতুন নতুন জানতাম, তো তখন অনেক প্রশ্ন করতাম আপনাদের বা ব্যাপারটাকে আরো বোঝার চেষ্টা করতাম। তো এখন হচ্ছে এখানে যা দেখালো তার মধ্যে নতুন সেরকম কিছু এটা তো আমরা মোটামুটি ভিডিও করে করে আর কি জেনে গেছি, তো যে অর্থে আর কি ভিডিওটা নিয়ে আসা যে 4 দিন আগে আপলোডেড হয় নতুন কিছু, মানে আমরা এরপর আগেও হয়তো লাস্ট একটা ভিডিও এনেছিলাম যেখানে হয়তো একটা কোনো ইনসিডেন্টের কথা বলা হয়েছিল যে তাহলে কি আসন্ন, এবং তার পরিপ্রেক্ষিতে যে আসন্ন কি না তার পরিপ্রেক্ষিতে একটা বিস্তারিত ব্যাখ্যা ছিল। তো এখানে সেরকম কোনো কিছু দেখতে পেলাম না। এবং আর একটা ব্যাপার হয়েছিল যে আমরা হয়তো প্রতি সময় এরম ভাবে যে ঘটনাগুলো ঘটে আমরা হয়তো ভাবি যে ইমাম মাহাদি আসছে, বাট আলটিমেট সেটা হয়ে ওঠে না, কারণ এটা একমাত্র মানে উত্তর আল্লাহর কাছেই রয়েছে। তো আল্লাহই জানে যে সে কখন তাকে প্রেরণ করবে এবং কার দ্বারা, মানে তার দ্বারা কখন আমরা উদ্ধার পাবো। তো এটা মানে আমাদের প্রেডিকশন করাটাই হয়তো বৃথা, তো এটা সবটাই আল্লাহর হাতে। সেটাই। তো যাই হোক, তবে মানুষজন মানে এইগুলো কোথাও গিয়ে আমার মনে সাবধানতা বা এই সমস্ত যে আমরা ইঙ্গিত পাচ্ছি কোথাও হলে যে অনাচার বা কিছু, তো এগুলো কোথাও গিয়ে নিজের সচেতনতা অবলম্বন করতে হবে বা সচেতন হতে হবে, যাতে আমরা সত্যের পথে থাকি, ন্যায়ের পথে থাকি, ধর্মের পথে থাকি এবং আমরা মানে ভালোভাবে সৎ পথে জীবন চালাতে পারি, কোনো রকম ভুল ভালো অনাচার অনিয়ম এই ধরনের কোনো কার্যকলাপ যাতে না করি। আর যাতে আমরা ইসলামকে, যারা ইসলাম ধর্মাবলম্বী তারা যাতে ইসলামকে সঠিকভাবে মেনে চলে এবং ইমানের পথে চলে, যাতে তাদের জান্নাতির জন্ম যেন খুব ভালো হয়, তো সেইটা যাতে তারা মেনে চলে, তো সেইটা হলে হয়তো এই জিনিসগুলো ডিলে হবে, আমরা হয়তো অনেক পিছিয়ে এসে মানে এই পৃথিবীটা অনেক সুন্দর হবে। তো যাই হোক, ভিডিওটা ডেফিনেটলি ইনফরমেটিভ ছিল, আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। এই বিষয়ে আপনাদের কিছু মতামত থাকলে বা আপনাদের কাছে কিছু জানানোর থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফ্যাসিলিটিস দেওয়া রয়েছে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক ইনস্টাগ্রাম সাইটে আপনারা ফলো করতে পারেন, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা, নমস্কার।